আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার সফল খামারি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি চলে আসলাম ঠাকুরগাঁও জেলার খোঁজাবাড়ি গরু হাটে। আমাদের এলাকার পাশে মহসিন ভাই, তার জন্য গরু কিনতে এবং দেখতে তার সাথে আসলাম। তো আমরা সবসময় মনে করি যে মনে হয় উত্তরবঙ্গে গরুর দাম কম, উত্তরবঙ্গে গরু বেশি। এটা আমরা সবসময় এই ধারণাটা আমাদের ভিতরে থাকে এবং আমরা ইউটিউবে অনেক কিছু দেখি। আজকে আমি একবার সরাসরি বাস্তবতা নিয়ে আমি আজকে একটা কথা বলবো। আমরা যারা অনেকে মনে করি যে এই উত্তরবঙ্গে গরুর দাম কম, গরু সস্তা, এইটা একেবারে ভুল। আমি কথাটা এই জন্য বললাম, প্রায় কিছু কিছু বড় গরু আমরা অনেক কমে পাইছি, মাংসের দামে পাইছি, কিন্তু ছোট গরুগুলা আমাদের প্রায় ওইখানে 30,000 টাকা কিনা পড়ে গেছে মনে। এইখানে 26,000 টাকা ভাড়া লাগছে, এরপর আমরা তিনজন, এরপর আবার অন্যান্য বিভিন্ন খরচ, এগুলো যদি হিসাব করি ওই ছোট গরুগুলো প্রায় 30,000 টাকার উপরে আমাদের কিনা পড়ে গেছে। তো আমি এই জন্য এই কথাটা বললাম, যারা একটা দুইটা কিনবেন আমার মতে আপনাদের এলাকা থেকে কিনা দরকার। যদি বেশি গরু কিনেন ঠিক আছে, দূরের বাজার যান, যেখানে গরু কম দামে কিনতে পারবেন ওইখানে যান। কিন্তু যারা কম গরু কিনবেন আমি তাদেরকে নিষেধ করব যাতে দূরে কোথাও না যান, কারণ ওইখানে গেলে আমরা যেমন 12টা গরু আনছি, 26,000 টাকা গাড়ি ভাড়া লাগছে, আমাদের এখানে আরো কম লাগতো। তো যাই হোক, এইখানে যদি আপনারা একটা দুইটা পাঁচটা গরু আনেন একই ভাড়া, তাহলে কি হয়েছে যে ওই ভাড়াটা আপনার গরুর উপরে গেছে, গরুর দাম আরো বেশি পড়ে গেছে। আর আগামীতে যারা আমাদের মতো প্রান্তিক খামারি আছে তাদের খামার টিকে রাখাটা অনেক কষ্ট হয়ে যাইতেছে। যেমন সরকার মাংসের রেট দিছে মন 26,000 টাকা মন, কিন্তু আমাদের কিনতে হইতেছে 30,000 টাকা মন, কারণ বাজারে গরুর চাহিদা বেশি, গরু কিনতে হইতেছে বেশি দেয়া। গরু বাজারে গরু অনুযায়ী ক্রেতার সংখ্যা বেশি, কারণ দূর থেকে পাইকার আসে, মনে করো উত্তরবঙ্গে গরুর দাম কম। জি, অন্যান্য এলাকা থেকে উত্তরবঙ্গের দাম কম, কিন্তু আপনার যারা নিজে কিনতে পারবেন, নিজে যাইতে পারবেন, নিজে কষ্ট করতে পারবেন, তাদের জন্য কম এবং তাদের জন্য সাশ্রয়ী। এই যে এই গরুগুলা মহসিন ভাই কিনতেছে, এগুলা আপনার রমজানে, প্রথম রমজানে বিক্রি করে দিবে মোটা তাজা করে। এই জন্য আমি সব সময় আপনাদেরকে বলি যে 3 মাসের প্রজেক্টে যারা গরু লালন পালন করে তারা আসলে লাভ করতে পারে, যদি বুঝা শুনা লালন পালন করতে পারে, একটা অভিজ্ঞ খামারে হয়ে থাকে। প্রান্তিক খামারিরা আমি এই জন্য আপনাদেরকে বলি যে আপনারা 3 মাসের বেশি গরু লালন পালন করবেন না। লং টাইমের প্রজেক্ট যারাই গরু লালন পালন করে তারাই লস খায়, কারণ একটা ক্ষুদ্র খামারি সে একটা গরুর বা একটা খামারের উপরে তার জীবিকা নির্ভর করে। সে তো আর পারবে না যে বড় খামারিদের মতো টাকা আছে, এই লোক লোকের কোনো ঝামেলা নাই, টাকার কোনো ঝামেলা নাই। একটা বড় খামারি বা আপনার ঢাকার আশেপাশে যে খামারিগুলা দেখছেন, এই গরু তারা যেই গরুগুলা বিক্রি করে, আপনি একই গরু আপনি তার অর্ধেক দামও বিক্রি করতে পারবেন না। এই ক্ষেত্রে তাদের একটা প্লাস পয়েন্ট। এবং আমরা যারা ক্ষুদ্র খামারি আছি, যেমন আমিও একটা ক্ষুদ্র খামারি, আমাদের তো আর লাখ লাখ টাকা নাই এবং কোনোখান থেকে টাকা আসতেছে না। আমরা যেহেতু খামার দিতেছি, আমাদের এই খামার দিয়ে আমাদের পেট চলতে হয়। আপনি যদি সারা বছর একটা গরু লালন পালন করেন, কোরবানির বাজার কেমন যাবে সেটাও আপনি জানেন না, ধার দেনা কইরা গরু খাওয়াইলেন, কিন্তু কোরবানির বাজার ভালো গেল না, তখন আপনি লস খাইবেন। আপনি তখন আপনি খামার থেকে দূরে সরে যাবেন। আমি সব সময় আপনাদেরকে বলি, আপনারা সব সময় সারা বছর গরু কেনা বেচার চেষ্টা করবেন, 3 মাসের প্রজেক্টে গরু কেনা বেচার চেষ্টা করবেন। এই ক্ষেত্রে আপনার ধরুন 5টা গরু কিনলেন, কিনার পরে 3 মাস পাইলা মোটা তাজা করলেন, আবার 6টা গরুর টাকা হয়ে গেল, আবার 6টা গরু কেনার পরে 3 মাস মোটা তাজা করলেন। এই ক্ষেত্রে আপনার আবার 8টা গরুর বা 7টা গরুর টাকা হয়ে গেল। এই ক্ষেত্রে আপনারা একটা খামার বড় করতে পারবেন বা একটা খামার দিয়ে কিছু একটা করতে পারবেন। সারা বছর আপনি কোরবানি আসা বসে থাকবেন না। সবসময় কোরবানি থেকে আপনার প্রথম রমজানে 27 এই রমজান ঈদে সবসময় গরুর দাম ভালো যায়, এবং তখন যদি আপনি এই সময় গরু বিক্রি করতে পারেন, একটা প্রান্তিক খামারি সে আসলে লাভবান করতে পারবে।
যে ব্যবসায় লাভ লস আছে, কিন্তু আপনার একটা লাভ একটা লস আপনাকে বিভিন্ন একটা কিছু শিখে যাবে। একটা লস আপনাকে একটা জিনিস শিখে যাবে যে এটা আপনার ভুল ছিল, এটা আমার ভুল ছিল, এটা আমি এরপরে করব না, এরপরে আমি কিভাবে এটা থেকে লাভ করতে পারবো ওইটা আপনাকে শিখানো, ওইখান থেকে আপনারা শিখতে পারবেন। এই যে গরুগুলা মহসিন ভাই কিনছে, সে অনেক অভিজ্ঞ খামার। সে এই গরু এই শুকনো সারগুলো কিনছে কারণ তার এলাকায় সারের চাহিদা বেশি, এবং ক্রস জাতের সারগুলো কিনছে কারণ শাহিওয়াল গরু থেকে ক্রস জাতের সারগুলো একটু দাম সবসময় কম থাকে এবং শুকনাও থাকে, মাংসও বেশি ধরে। আপনি যদি একটা খামারি হয়ে অভিজ্ঞ হন বা আপনি বুঝতে পারেন যে কিভাবে দানাদার দিলে কিভাবে খাবার দিলে আমি গরু মোটা তাজা করবো, যেই কোনো গরু আপনি মোটা তাজা করতে পারবেন। আরেকটা কথা, যেমন আমরা ইউটিউবে ভিডিও দেখে গেছি বাজারে, দেখি অনেক দাম কম, কিন্তু বাস্তবতা যায় দেখি এইটার কোনো মিল নেই। মানে যখন যে ভিডিওটা দেখছি ওই ভিডিওর সাথে বাস্তবতার কোনো মিল নেই। যারা ইউটিউবার আছে এই ব্যাপারীদের সামনে যায়, ওরা তখন দাম কম বলে, যখন আপনি যাবেন সরাসরি তাদের কাছে গরু কিনতে যাবেন তখন আপনারে একবার মুট করে ধরবো, যেটা আমাদের এলাকায় আঞ্চলিক ভাষায় বলে। আর আমরা যখন এই চৌগাছা হাটে গেছি, একটা গরুর পিছনে কমপক্ষে ৩টা ক্রেতা ছিল। একটা খামারি যখন সে প্রতিনিয়ত গরু কিনছে, সে জানে যে কোন গরুটার কেমন দাম হবে। কিন্তু যখন আপনি বিক্রি করতে যাবেন, একটা কসাইয়ের কাছে বিক্রি করতে যাবেন, একটা কসাই সবসময় আপনার কাছ থেকে চাবে সে কত দামে এবং কত কথা দিয়া কত কম দামে আপনার থেকে গরু কিনা যায়, গরু ভালো না, গরু এই না সেই না, চর্বি বই বই সেই। কিন্তু যখন আপনি একটা বাজারে গরু বিক্রি করতে যাবেন, আপনি যখন একটা গরুর দাম বলবেন এবং ওই গরুটা যখন ৩টা ৪টা ক্রেতা থেকে যাবে, তখন ওই গরুটা নিয়ে আপনার কারাকারি লেগে যাবে। যেমন এই গরু বিক্রেতাও বিক্রি করবে না, একটু দাম বেশি পাওয়ার আশায় আপনিও গরুটা নিতে চাইবেন সবার থেকে একটু কারাকারি করে। তো সেই ক্ষেত্রে আমি বলতে চাই, আপনারা গরু কিনতে যাবেন বুঝে শুনে গরু কিনবেন। আর যারা অল্প গরু কিনেন তাদের উদ্দেশ্যে আমার একটা কথা, তারা দূরে না যাওয়াই ভালো। এলাকায় ঘুরেন, এলাকায় দেখেন, এলাকার আশেপাশে কয়েকটা বাজার দেখে এলাকা থেকে গরু নেওয়া ভালো। যখন আপনি গরু কিনতে কিনতে অভ্যস্ত হয়ে যাবেন তখন আপনি দূরের বাজারে যাবেন, আমার যেটা মতে। আর এখন গরু কিনলে আপনারা ইনশাল্লাহ, যেমন শীতে গরুর চাহিদা কম বা মাহফিল বেশি, ওই সময় মাংস গরুর চাহিদা বেশি, এই হাড্ডি গাভীর চাহিদা কম, তখন আপনারা গরু কিনতে পারেন এবং প্রথম রমজানে ওই গরুগুলা মোটা তাজা করে যদি বিক্রি করতে পারেন, ভালো একটা অ্যামাউন্ট পেয়ে যাবেন আপনারা। আর আমার এই চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে, আমার ডিসক্রিপশনে নাম্বার আছে, আমাকে কল দিতে পারেন। আশা করি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।